হ্যালো শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো আমার শিক্ষামূলক প্ল্যাটফর্ম লক্ষ্য নিয়ে। তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না যে আমার একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম রয়েছে যার নাম লক্ষ্য। এটি বর্তমানে একটি ওয়েবসাইট আকারে আছে, খুব শীঘ্রই এটি একটি অ্যাপ হিসেবে পাওয়া যাবে। কিন্তু এটার সুবিধা কি? শিক্ষামূলক প্ল্যাটফর্ম তো বাংলাদেশে অনেক আছে। তো এখানে ব্যতিক্রম হচ্ছে, এখানে সবকিছু বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এবং সবকিছু প্রায় বিনামূল্যেই দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন পর্যন্ত সবকিছুই একদম ফ্রি আছে। কিন্তু যখন আমরা প্রপারলি রেডি করতে পারবো, তখন হয়তো আমরা একটি ন্যূনতম ফি রাখবো সবকিছুর জন্য। এখানে আমরা কোনো কোর্স বিক্রি করছি না। এখানে আমরা একটি সাবস্ক্রিপশন বিক্রি করছি, যেখানে তুমি মান্থলি একটি ন্যূনতম টাকা পে করে আমাদের সকল প্রকার কোর্স, এক্সাম এসব কিছু নিতে পারছো। পাশাপাশি আমাদের গাইডলাইন তো থাকছেই। এখন তোমাদের মনে হতে পারে যে আমরা তো এসব টিউশন থেকে নিয়ে থাকি, সেখানে আমরা অনেক বেশি টাকা দিয়ে থাকি। আবার অনলাইনে বিভিন্ন কোর্সেও আমরা ভর্তি হয়ে থাকি, সেখানেও তো আমরা অনেক টাকা দিয়ে থাকি। তাহলে এখানে আমাদের সুবিধা কি? তোমরা কি জানো তোমাদের শিক্ষামূলক প্ল্যাটফর্ম গুলো কি পড়ায়? বা তোমরা প্রাইভেট টিউশনে কি পড়ো? তোমরা সাধারণত প্রাইভেট টিউশনে বা শিক্ষামূলক অন্যান্য প্ল্যাটফর্মে পড়ো। তাদের অনুযায়ী, তাদের রুটিন অনুযায়ী একটা কোর্স, যা তারা একটি নির্দিষ্ট সময় শুরু করে, সেখানে তুমি তারা তারা যেটা পড়াচ্ছে সেটা ফলো করে পড়াশোনা করো। আর পাশাপাশি তো তোমাদের স্কুল, কলেজ এসব তো চলেই। স্কুল, কলেজে যে পড়া দিচ্ছে প্রাইভেট কোচিংয়ে বা অথবা অনলাইন শিক্ষামূলক কোচিংয়ে, সেগুলো নাও হতে পারে। তখন তোমার ভ্যাবাচ্যাকা খেয়ে যেতে পারো যে আমি স্কুল কলেজে পড়া পড়বো, নাকি আমি প্রাইভেট কোচিং এর পড়াশোনাটা কমপ্লিট করব, কোনটা করব, আসলে আমার কোন দিক দিয়ে আগানো উচিত। তো এরই মধ্যে দেখা যায় যে আমরা অনেক সময় স্কুল কলেজেরটা বাদ দিই, প্রাইভেট কোচিং এর এই রুটিনটাই ফলো করা শুরু করে দিই। এতে দেখা যায় আমাদের স্কুল বা কলেজের পরীক্ষাগুলো খারাপ হয়, তখন আমাদের একটু স্কুল কলেজে যেতে অনীহা হয়ে যায়। আমি অনেক সময় লক্ষ্য করেছি যে আমরা সাধারণত দেখা যায় ইন্টারমিডিয়েটে গিয়ে, অর্থাৎ 11-12 এ গিয়ে আমরা সাধারণত ক্লাসেই যাই না ঠিকমতো। অনেকে ক্লাস করে না, অনেকে বাসায় বসে, বসে অনলাইনে কোচিং করে, ক্লাস করে, এসব কিছু করে। কিন্তু ক্লাসেই যায় না। কিন্তু এটা কি করা ঠিক? না, এটা একদমই করা ঠিক না। আমাদের অবশ্যই উচিত যে প্রতিষ্ঠানগুলোতে আমরা ভর্তি আছি সেগুলোতে আমাদের নিয়মিত ক্লাস করা এবং সেখান থেকে শিক্ষা নেওয়া। হ্যাঁ, তোমার মনে হতে পারে যে আসলে তো আমাদের প্রতিষ্ঠানগুলোতে সেইরকম মানসম্মত শিক্ষা পাওয়া যায় না। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা সঠিক নয়। আবার যে ক্ষেত্রে এটা সঠিক, সেই ক্ষেত্রে আমরা এর উপযুক্ত অবস্থান নিতে পারি। তো এখানে আমরা কি করতে পারি? সাধারণত শিক্ষকরা আমাদের ক্লাসে যা পড়াবেন, আমাদের প্রতিষ্ঠানগুলোতে অর্থাৎ স্কুল, কলেজগুলোতে আমরা সেগুলো পড়ার পর রুমে এসে প্রাইভেট টিউশনের কাছে অথবা অনলাইনে গিয়ে সেগুলো তো সেই টপিকে পড়তে পারবো না। কিন্তু তোমরা সেটাই পারবে লক্ষ্যতে। লক্ষ্যতে তোমরা স্কুল কলেজে যে টপিকটা পড়েছো সেই টপিকটা এসে খুঁজে বের করতে পারবে এবং খুঁজে বের করে সেই এক্সাক্ট টপিকটাই তোমরা পড়তে পারবে। তাহলে তোমার স্কুল কলেজে যেটা তুমি ক্লাস করেছো সেইটা এসে একটু দেখলে বা আরেকটু সুন্দরভাবে ভিডিও করা থাকলে বা একটু প্র্যাকটিস করলে তোমার আরো অনেক ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। তো তাতে তুমি তোমার স্কুলের রুটিন অনুযায়ী আগাতে পারছো। পাশাপাশি তোমার মনে হয়েছে যে না, আমি একটু অ্যাডভান্স হিসেবে পড়ে রাখবো। তো তোমার কাছে যেকোনো চ্যাপ্টার, যেকোনো টপিক সবসময় অ্যাভেলেবল থাকতেছে। তুমি সেখানে থেকে যেকোনো সময় যেকোনো টপিক পড়ে নিতে পারছো, যেকোনো টপিকের এক্সাম দিয়ে প্র্যাকটিস করতে পারতেছো এবং অনেক, অনেক এক্সাম তো থাকছেই। তো আশা করছি তোমাদের আমাদের এই প্ল্যাটফর্মটা ভালো লাগবে। তোমরা যদি এখনো সাইন আপ করে না থাকো, তাহলে এই লিঙ্কে গিয়ে সাইন আপ করে রাখো, অথবা আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে সাইন আপ করে নিতে পারো। আশা করছি জানুয়ারির মধ্যে আমরা প্রপারলি একটি ভালো রকমের কোর্স তোমাদেরকে দিতে পারবো। এখন কোর্সগুলো সব রেডি করা হচ্ছে। ভুল বললাম, কোর্সগুলো না, মানে চ্যাপ্টার ওয়াইজ টপিকগুলো রেডি করা হচ্ছে, ক্লাসগুলো বা নোটসগুলো। তো এখনো কিছু, কিছু অ্যাভেলেবল আছে। সেগুলো আমরা রেডি করছি। জানুয়ারির মধ্যে আশা করছি তোমাদেরকে ভালো একটি পর্যায়ে আমরা আমাদের প্ল্যাটফর্মকে দিতে পারবো। তো এই ছিল আজকের জন্য। বাই।